এই খাবারটা কে কে খেতে ভালোবাসে তাদের জন্য আজকের এই রেসিপি। তো চটপট করে দেখে নাও আমি কিভাবে এটা বানিয়েছি। আমি কিন্তু প্রথমে ডালটা ভালো করে ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এরপর সকালবেলা ডালটার জল ঝরিয়ে মিক্সিং জারে নিয়ে নিয়েছিলাম। এরপর ভালো করে ডালটা ভাঙিয়ে নিয়েছি। এরপর পুরো ডালটা একটা বাটিতে ঢেলে নিলাম। তারপর তার মধ্যে সামান্য পরিমাণ বিট লবণ, এমনি লবণ আর একটু মৌরি দিয়ে খুব ভালো করে কিন্তু আমি এটা ফেটিয়ে নিয়েছি। আর আমি এটা মেশিনে ফেটিয়েছি, তোমরা চাইলে হাতেও ফেটাতে পারো। আর তারপর দেখো ছাঁকা তেলে আমি কিন্তু একদম হালকা হিট দিয়ে এই বড়াগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। আর বড়াগুলো ভাজতে একটু সময় লাগে, কারণ বেশি হিট দিয়ে কিন্তু বড়াগুলো ভাজলে একদমই ভালো হবে না। আর এদিকে অন্য পাত্রে আমি একটা বাটির মধ্যে জল গরম করে নিয়েছি, উষ্ণ করে জল গরম। তার মধ্যে 1 চামচ লবণ, 2 চামচ চিনি দিয়ে ভালো করে জলটা মিশিয়ে নিলাম। চিনিটা পুরোপুরি গলে যাওয়ার পরে আমি ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর এটা ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। এটাকে এখন ভালো করে ভিজতে দিতে হবে। এদিকে অন্য একটি পাত্রে আমি এই যে দই নিয়ে নিয়েছি প্রায় 3.5 গ্রামের মতন। আর এর মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটি বরফ আর 4 চামচ মতন চিনি। আর লবণের ভিডিওটা করা হয়নি, তবে মুখেই বলে দিচ্ছি, আর দিয়েছিলাম 1 চিমটে লবণ। এবার এগুলোকে কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দেখো এই দইয়ের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে। আর দেখো কতটা গ্লেজি হয়ে গেছে দইটা। এখন কিন্তু আমার দইটা একদম রেডি হয়ে গেছে। এর মধ্যে যে বড়াগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দেবো। দইতে ভালো করে দিয়ে দইটাকে ভালো করে মিশিয়ে এটাকে আবার ঢাকনা চাপা দিয়ে আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য। এরপর এটাকে ঠান্ডা ঠান্ডা তেঁতুলের চাটনি আর ধনেপাতার চাটনি দিয়ে কিন্তু সুন্দর করে সার্ভ করে নিলাম। দেখে আমার তো এখনো লোভ লাগছে, আর এত সুন্দর হয়েছিল কি আর বলবো।